নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আদনা সাদিকহু ওয়া আকসা আবাহু। কিয়ামতের পূর্বে সন্তানেরা জন্মদাতা পিতা মাতাকে দূরে ঠেলে দিবে, আর বন্ধু বান্ধব এবং পর মানুষকে কাছে টেনে আনবে। আপনারা যদি একটু লক্ষ্য করেন দেখতে পাবেন, কিছু মানুষ আছে তারা তাদের জন্মদাতা পিতা মাতাকে, বৃদ্ধ পিতা মাতাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে, অথবা নিজের বাড়িতে সবচেয়ে ছোট রুম, অপরিষ্কার রুমে থাকতে দেয়। তাদের কাছে একটু বসে না, তাদের সঙ্গে একটু ভালো করে কথা বলে না, কোনো বিষয়ে পরামর্শ নেয় না। অথচ বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী, শ্বশুরবাড়ির আত্মীয় স্বজন এবং পর মানুষকে ধর্ম মা বাবা বানিয়ে তাদের বাড়িতে আনা নেওয়া, তাদের খাতির যত্ন সব কিছু ঠিকঠাকভাবেই করে। এরকম মানুষ আছে না নাই? অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাতি। জান্নাত তোমার বন্ধুর পায়ের নিচে না, জান্নাত তোমার পাড়া প্রতিবেশীর পায়ের নিচে না, জান্নাত তোমার শ্বশুর বাড়ির আত্মীয় স্বজনের পায়ের নিচে না, জান্নাত তোমার ধর্ম মা বাবার পায়ের নিচে না। জান্নাত হলো তোমাকে জন্মদানকারিণী মায়ের পায়ের নিচে। আর সেই জান্নাতের দরজা হলো তোমার বাবা। সুতরাং যদি জান্নাত পেতে চান, আল্লাহর কাছে মুক্তি পেতে চান জাহান্নাম থেকে, তাহলে মা বাবার খেদমত করে, মা বাবার সেবা করে মাকে খুশি করুন, বাবার সেবা করে জান্নাতের দরজা খুলে নিন। আর যদি মা বাবার সঙ্গে অসৎ আচরণ করেন, আল্লাহর কসম করে বলছি, আপনি জান্নাতও হারাবেন, আর সেই জান্নাতের দরজা চিরদিনের জন্য আপনার জন্য আপনি হারাম করে নিলেন। আল্লাহ আমাদের সকলকেই পিতামাতার কাছে থেকে পিতামাতার সেবা যত্ন করার তৌফিক দান করুন।